নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের এই শুরুতেই আপনারা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় একটা যাচ্ছি। তো হ্যাঁ, আমাদের এটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। আমরা এখন আমাদের বাড়ি থেকে যাচ্ছি সেবুর উদ্দেশ্যে, মানে মানিলা থেকে যাচ্ছি সেবুর উদ্দেশ্যে। সেবু হচ্ছে ভিসায়াস রিজিয়নের, সেন্ট্রাল ভিসায়াস রিজিয়নের একটা গুরুত্বপূর্ণ শহর এবং বেশ বড় একটা শহর। তো এই শহরের অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে, সেইগুলো এক্সপ্লোর করার জন্যই যাচ্ছি। আমাদের অনেক দিনের যাওয়ার ইচ্ছে ছিল, তো যাই হোক এতদিনে ছুটি পাওয়া গেল এবং আমরা বেরিয়েও পড়েছি। এই ট্রিপটা কিন্তু আপনাদের বলে রাখি, এটা নভেম্বর মাসের ট্রিপ। যাই হোক, এই মানিলা থেকে সেবুর যাওয়ার জন্য যে আমরা সেবু প্যাসিফিক এয়ারলাইন্সে গেছিলাম, তাতে সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট মতো। ওই জিনিসপত্র আসা সেসব নিয়ে মোটামুটি ওই 1.5 থেকে 2.25 ঘন্টা সময় লেগেই যায়। তো যেটা বলছিলাম আর কি, এই শহরের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। সেই ঐতিহাসিক গুরুত্বটা আমাদের দুজনকে বেশ নাড়া দেয়। তো আমরা অনেক দিন ধরে ঠিক করেছিলাম সেবুতে ঘুরতে যাব। এই সেবু শহরটা জানেন তো, আগে এখানে তো আমরা যেরকম জানি যে আমেরিকান একটা কলোনি ছিল, স্প্যানিশ কলোনি ছিল। সেই স্প্যানিশরা আসার আগে এই সেবু শহরে যারা রাজত্ব করতেন, সেই রাজবংশের নাম ছিল সুকবু রাজবংশ। সেই সুকবু রাজবংশের রাজা ছিলেন রাজা হুমাবন। তখনকার দিনে এই সেবু শহরের রাজধানীর নাম ছিল সিংহপালা। যেটা শুনতে একটু অবাক হবেন, এই সিংহপালা কথাটি এসেছে তামিল সংস্কৃত শব্দ। এই তামিল সংস্কৃত শব্দ অনুযায়ী সিংহপালা কথাটির অর্থ হলো লায়ন সিটি। 1521 সালে যখন পর্তুগিজ অনুসন্ধানকারীরা বিভিন্ন দেশ অনুসন্ধানের জন্য বেরোন জলপথে, সেই রকম এক অনুসন্ধানকারী ছিলেন ফার্দিনান্দ ম্যাগেলান, যার কথা আমরা অনেকেই আমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাসে পড়েছিলাম। সেই ফার্দিনান্দ ম্যাগেলান রাজা হুমায়ুনকে হারিয়ে এই সেবু শহরের দখল নিয়েছিলেন। সেই ঐতিহাসিক গুরুত্ব এবং সেই সময় একটা বড় যুদ্ধ হয়েছিল, সেই সব নিদর্শনগুলো কিছু কিছু আছে শহরের মধ্যে, যেগুলো আমাদের জানার ভীষণ ইচ্ছে হয়েছিল। তো সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। এই শহরটা অনেকটাই আয়তনে বড়। আমরা এখন মানিলা এয়ারপোর্ট থেকে রওনা দিলাম। আমরা গিয়ে পৌঁছাবো সেবু এয়ারপোর্ট। সেবু শহরটাও বেশ বড়, তার জন্য এটা বেশ ভাগে বিভক্ত রয়েছে। যেরকম আমরা যে এয়ারপোর্টে যাব, সেই এয়ারপোর্টটার নাম হচ্ছে মাকতান এয়ারপোর্ট। তো এই মাকতান এয়ারপোর্টটাকে বলা হয় লাপু লাপু সিটি। এবার এই লাপু লাপু শব্দটার সাথে আপনারা অনেকেই পরিচিত। আমারা ক্লাস লাপু লাপু আমরা বলে থাকি যে লাপু লাপু একটা মাছের নাম। আসলে লাপু লাপু হচ্ছে এই সেবু শহরের একজন হিরোর নাম, যে ওই ফার্দিনান্দ ম্যাগেলানের সাথে যুদ্ধে আর কি মানে জয়ী হয়েছিল এবং ফার্দিনান্দ ম্যাগেলানের গলা কেটে দিয়েছিল। এই রকম একটা ইতিহাস আমরা জানতে পেরেছি। তো যাই হোক, আমরা এখন ফ্লাইট আমাদের উড়ে গেছে, নিশ্চয়ই দেখতেই পারলেন, এবং আমরা এখানে বসে সেবু সম্বন্ধে ছোটো ছোটো ইনফরমেশনগুলো বার করছি। ফিলিপিন্স সম্বন্ধে না গুগলে খুব কম ইনফরমেশান পাওয়া যায়। তো যাই হোক, যেটুকু পেয়েছি বা যেটুকু জেনেছি বা বই থেকে পড়েছি বা লাইব্রেরি থেকে বই তুলে পড়েছি, সেগুলোর সাথে কিছু কিছু এই এয়ারলাইন্সের বই থেকেও আমরা দেখতে পাচ্ছি। এই আর কি আমাদের সঞ্চয়, এগুলো নিয়েই আমরা দেখতে যাচ্ছি শহরটা কীরকম। আমরা এবারে সাধারণত মানুষ কী করে, সেবুতে যায়, এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস খুব ভালো হয়। তো ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য যায়, তার ফলে তারা এয়ারপোর্টের কাছে মাকতান বা লাপু লাপু সিটির কাছেই ওনারা থাকেন, এবং তার চারপাশটা আর কি মানে প্রচুর আর কি মানে রিসর্ট রয়েছে। তো সেই সবগুলো ওনারা এক্সপ্লোর করেন। কিন্তু আমাদের এবার যেহেতু ঐতিহাসিক ল্যান্ড ট্যুর করার কথা আছে, সেই জন্য আমরা চয়েস করেছি, আমরা থাকবো যে জায়গাটা, সেটা হচ্ছে সেবু সিটি আইটি হাবে। তো সেবু সিটিতে এখানে আইটি পার্কও আছে। এখানে সমস্ত বড় বড় কোম্পানি, টিসিএস থেকে শুরু করে কগনিজেন্ট থেকে শুরু করে সমস্ত বড় বড় কোম্পানির অফিস রয়েছে। এবং এখানে যে একটা পার্ক রয়েছে, সেই পার্কটার নামই হচ্ছে আইটি পার্ক, মানে ওই জায়গাটার নাম। তো সেখানেই আমরা আমাদের এয়ারবিএনবি নিয়েছি। এই যে আমাদের স্টলারটা এসে গেছে, আর আমার মেয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে চেঁচাচ্ছে যে ওটা আমার স্টলার, আমার স্টলার। সেই দেখে সবাই চারপাশের আর কি হাসাহাসি করছে। তো
আমাদের ব্যাগপত্রগুলো আসুক, এরপরে আমরা বেরোবো। আমরা বেরিয়ে আমাদের এয়ারবিএনবি যাব, কিন্তু তার আগে ভাবছি আমাদের লাঞ্চটা করে নিই, কেননা দুপুর হয়েই গেছে। লাঞ্চটা করে বেরোলে কি হবে, আমরা এয়ারবিএনবিতে গিয়ে বেশিক্ষণ থাকতে পারবো না। আমায়রা লাঞ্চটা করিয়ে ওখান থেকে আমরা একটু ঘুরতেও বেরোতে পারবো। এয়ারপোর্টটা ভীষণ বড়, খুবই বড়, খুব ভালো লাগলো। এখানে প্রচুর ভারতীয় থাকে, অনেকেই 20-30 বছর আগে এসে আছেন, ব্যবসা করেন এখানে। আর আইটির সুবাদে তো অনেক এখন মানুষজন আসছেনও চাকরি করার জন্য। তো খুব ভালো লাগলো আমার এয়ারপোর্টটা। এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যথেষ্টই বড়। তো দেখি, আমায়রা বলছে জলেবি চিকেন খাবে, ওর খাওয়ার ইচ্ছা দেখি আমরাও লাঞ্চটা করে নিই, তারপরে আমরা একবারে বেরোবো এখান থেকে। আমরা জলেবি খাবার জন্য আমার কানে প্রচণ্ড যন্ত্রণা হয়, কেন জানি না, এত মানে আগে তো কোনো প্রবলেম হতো না, কিন্তু একদমই এখন এয়ার প্রেশারটা সহ্য করতে পারি না। যখনই আমি ফ্লাইটটা নিচে আসি তখনই আমার যন্ত্রণা হয়। তো যাই হোক, শুকিয়ে গেছে জলেবিতে খাবার অর্ডার দিয়ে, অলরেডি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা বসে আছি, তো আমরা এখানে একটু খেয়ে নিই। আমরা যদিও ভাত এনেছি, কিন্তু যথারীতি ও বলছে ভাত ইন হোম আর জলেবি ইন আউটসাইড। তো যথারীতি দেখা যায় কোন কি খায় না খায়। আর আমরা খেয়ে তারপর এখান থেকে ট্যাক্সি করে যাব আমাদের টাওয়ারে। তো আমরা এখন যাচ্ছি আমাদের সেবু সিটিতে। আর এখন এই যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে লাপু-লাপু সিটি। লাপু-লাপু সিটিটা বেশ বড় একটা, আর এখানকার রাস্তাঘাটগুলো অনেকটাই চওড়া চওড়া, দেখতে বেশ লাগছে। আর ওয়েদারটাও কিন্তু আজকে খাসা। That one is the old bridge. This is the second, and the third one go over there. Very long. এখানে 3টে ব্রিজ আছে বলছে, খুব সুন্দর। এটা হচ্ছে ফেরনান্ড ব্রিজ, এই দেখো খুব সুন্দর। আমাদের ওখানকার সেই হাওড়া ব্রিজের মতোই, অতটাই বড় ফেরনান্ড ব্রিজ। আর দূরের পাহাড়গুলোকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখানো যায় নাকি, এই যে পাহাড়গুলো। তো খুবই সুন্দর জায়গাটা। এই ব্রিজটাকে ক্রস করে আমরা যাচ্ছি এবার। সেবু সিটির আইটি পার্কে আমরা পৌঁছে গেছি। এবার আমরা আমাদের যে কন্ডোমিনিয়ামটা আছে সেটাকেই খুঁজছি। এই জায়গাটা এসে ভীষণ সুন্দর লাগছে, একদম শহর, চারিদিকে বড় বড় মল আর বড় বড় আইটি কোম্পানিগুলো দাঁড়িয়ে রয়েছে, আর অনেক ভারতীয়দের মুখ দেখতে পাচ্ছি। কি যে ভালো লাগছে না এখানটায় এসে, কি বলবো। তো আমরা এসে চেঞ্জ করে নিয়েছি, আর একটু কফিও খেয়েছি। আমাদেরকে দুপুরের ভাতও খাইয়ে দিয়েছি। আর এই যে আমাদের ইউনিট, এই যে এখানে একটা এরকম ডাবল বেড রুম দিয়েছে। আর অলরেডি আমি এরকম ক্যাবিনেটের সমস্ত জামা কাপড় সব কিছু ভরে রেখে দিয়েছি, ব্যাগপত্র জামা কাপড় হ্যাং করে দিয়েছি এদিকে এদিকে। তো এদিকেও রেখেছি, তো সব জায়গাতে ভরে দিয়েছি। আর এই যে এখানে একটা এরকম ডাইনিং টেবিল, ফ্রিজ, যার যার থাকে মাইক্রো ওভেন, এখানে রান্না করার জায়গা, প্রেশার কুকারটা আমি বাড়ি থেকে এনেছি। আর জল টলগুলো আমরা এখানে এসে কিনলাম। আর এইখানেও দেখো একটা খুব সুন্দর কাউচ কাম বেড দিয়েছে, বেশ ভালোভাবে আরাম করা যাবে। আর এই যে আমায়রাও রেডি হয়ে গেছে। এখনও বেশ রোদ আছে, বাইরেটা খুব সুন্দর। আর এই জায়গাতে এরকম একটা মিরর আছে। তো আমি রেডি হয়ে গেছি, সুপ্রিয় রেডি হয়ে গেছে। এবার আমরা একটু ল্যান্ড ট্যুরের জন্য যাচ্ছি, দেখি এখানে কি কি দেখতে পাওয়া যায়। বাইরে থেকে একটা ট্যাক্সি করে বেরিয়ে পড়েছি টেম্পল অফ লিয়া দেখব বলে।
টেম্পল অফ লিয়া কেমন দেখলাম সেটা থাকবে আমার আগামী পর্বের ব্লগে। আজকের এই জার্নি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার।